আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। অনেকদিন থেকে ভাবতেছিলাম মোবাইলটাকে চেঞ্জ করবো, মানে মোবাইলটায় অনেকটাই প্রবলেম ছিল। বারবার ডিসপ্লে ঠিক করানোর পরে ভাবলাম যে এবার ঠিক করাবো না। তাই তো আজকে চলে গেছিলাম শ্যামলী স্কয়ার মার্কেটে, এখান থেকে মোবাইলটা নিলাম। আসলে কোনো ফিক্স করা ছিল না যে এই মোবাইলটা নিব, যেটা ভালো লাগবে সেটাই নিব। এই রেডমি নোট 13 এটাই ভালো লাগছে, এটাকে নিয়ে নিলাম। বাজেটের মধ্যে পড়লো আর মনে হলো একটু বেশ কোয়ালিটি একটু ভালো হবে। আর নতুন মোবাইল দিয়ে কিন্তু এটা ফার্স্ট একটা ভিডিও করতেছিলাম, ভিডিওটা কিন্তু বেশ ক্লিয়ার মনে হইতেছিল, ভালোই লাগছে মোবাইলটা চালানোর পরে। বেশ আজকে তো তাও হচ্ছে 7-8 দিনের মতো মোবাইলটা চালাইতেছি, মনে হইতেছে বেশ ভালো। আর এই তো এখান থেকে বের হওয়ার পর আপনাদের ভাইয়া বলতেছে চলো একটু নাস্তা রাস্তা করে বাসায় যাই, যেহেতু সন্ধ্যার পর আর কিছু খাওয়া হয় নাই, তাড়াহুড়া করে আমরা মার্কেটে চলে গেছিলাম, যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে মার্কেটটা বন্ধ হয়ে যায়। এই তো আসার পথে আমরা কল্যাণপুর থেকে একটু গ্রিল আর নান খেয়ে নিলাম। এই দোকানে গ্রিল নানটা এতটাই পছন্দ, এটা হচ্ছে বৈশাখী একটা হোটেল, আপনাদের ভাই আগে থেকে এই রেস্টুরেন্ট থেকে খায়, আমার ছেলেরও অনেক ভালো লাগছে। নানগুলা হচ্ছে যে মনে হচ্ছে প্রথমবার আমি রেস্টুরেন্টে খাইতেছিলাম, এর আগেও কিন্তু খাইছি, কিন্তু এবারে নানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে মোবাইলটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস, আমার যেহেতু বাজেট খুব বেশি ছিল না, যতটুকু ছিল এর মাঝে এটা মোবাইলটা নিয়ে নিলাম। আমরা যদি মোবাইল দিয়ে একটু কাজ করে যদি একটু ইনকাম করতে পারি, এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই ভালো। আমরা যারা গৃহিণীরা আছে আমরা কিন্তু চাইলে জব করতে পারি না, আমরা যদি মোবাইল ফোন দিয়ে যদি ভিডিও করার মাধ্যমে যদি একটু সামান্য কিছু ইনকাম করতে পারি, তাহলে কিন্তু খারাপ হয় না। আমরা যারা ব্লগিং করি ভিডিও করি, আমরা জানি যে মোবাইলের পিছনে কতটা সময় আমাদেরকে দিতে হয়। অনেকে মনে করে যে আমরা অযথা মোবাইলের পিছনে সময় দিতেছি বা এটা দিয়ে কী হবে, তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, অনেক বেশি কষ্ট লাগে যে আমি যে মোবাইল টিপতেছি, আমার মোবাইল টিপা দেখে একটু বিরক্ত হইতেছে, এটা কিন্তু খুবই কষ্টের। তারপর যাই হোক, আমার যেটা সুবিধা আমি তো সেটা করবোই, আমার যেটা দিয়ে আমার আমি ইনকাম করতে পারবো বা যেটা আমার একটা শখ বলা চলে। আমি কিন্তু ভিডিওটা শখ হিসেবে নিয়েছিলাম, পরে আস্তে আস্তে আর্নিংটা আসলো। কি বলবো, সব কিছু ছিল স্বপ্নের মতো। আমরা এখন অনেকেই আছে যে সত্যি তারা জানে না যে আসলে ভিডিও করার মাধ্যমে যে আর্নিং করা যায়। ধৈর্য ধরে কাজ করলে কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছে সবাই কিন্তু একসময় আর্নিং করতে পারবো, যারা পেজ চালাইতেছি। এটা আমরা অনেকেই বুঝি না যে আসলে কি পেজ থেকে আর্নিং করা যায়। আমি তাদেরকে বলবো, হ্যাঁ আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন, আপনিও অবশ্যই পেজ থেকে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, আমরা যখন কাজ শুরু করব সবাই অনেক বাজে মন্তব্য করবে, কারো সাপোর্ট পাবো না, এটা কিন্তু একদমই বাস্তব কথা। কিন্তু হাল ছাড়া যাবে না, যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই পেজে ধরে রাখবেন। পেজে যদি ধরে থাকেন অবশ্যই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি নিজেও কিন্তু নিজের হাত খরচটা ফেসবুক থেকেই পাবেন। আমরা কিন্তু সবাই জানি পরিশ্রম সফলতার চাবিকাঠি, এটা কিন্তু একদমই বাস্তব কথা। ফেসবুকে সেম অবস্থা, আমরা যদি পরিশ্রম করি ফেসবুকে অবশ্যই কিন্তু সফলতা পাবো। আসলে আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে পরিশ্রম করবো, আগে কিন্তু আর্নিংয়ের চিন্তা ভাবনা করাই যাবে না যে ফেসবুক থেকে আমার কবে আর্নিং হবে। কাজ করতে তো হঠাৎ করে একদিন থেকে সব সেট আপ চলে আসছে, ফেসবুক থেকে আর্নিংটা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু এখন ফেসবুক থেকে আর্নিং করতেছি, এটা কিন্তু অনেকটাই ভালো লাগে যে হ্যাঁ শুয়ে বসে থেকেও কিন্তু ফেসবুক থেকে আর্নিং করা যায়। আর যখন আসলে কি বলবো, দেখতেছি ফেসবুক থেকে 1 টাকা 2 টাকা করে জমা হইতেছে, তখন মনে হয় না এটাই আমার সেভিংস। কিন্তু যাই হোক, গল্প করতে করতে কিন্তু খাওয়া একদম শেষের পথে চলে আসছে, বাসায় যাওয়ার পালা ভালোভাবে খেয়ে দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার মোবাইল থেকে করা হচ্ছে পরের দিন সকালের একটা দিনের বেলা প্রথম ভিডিও, বেশ ক্লিয়ার মনে হইতেছিল, মোবাইলে চালানোর পরেও আমার বেশ ভালো লাগছে। আপনারাও চাইলে কিন্তু এই মোবাইলটা নিতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।